এখানে একটি টেবিলের ওপর একটি বস্তু আছে, বস্তুর ওপর যদি আমরা F পরিমাণ বল প্রয়োগ করি তাহলে বস্তু ও টেবিলের স্পর্শতলে যে বাধার তৈরি হবে সেই বাধাটি হচ্ছে আমাদের ঘর্ষণ। তো এই যে ঘর্ষণ বা ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের মান কত হতে পারে? একটি বস্তু তখনই স্থির হয় যখন এই বস্তুর ওপর প্রয়োগকৃত সকল বলের লব্ধি শূন্য হয়। অর্থাৎ আমরা যদি ডান দিকে একটি বল প্রয়োগ করি এবং বাম দিকে অপর একটি বল প্রয়োগ করি তাহলে এই দুটি বলের যোগফল যদি শূন্য হয় তখনই একটি বস্তু স্থির হবে। তো যেহেতু এই স্থির বস্তুটিকে আমরা F পরিমাণ বল প্রয়োগ করে সরাতে পারছি না, সেহেতু F পরিমাণ বল আমাদের বাধা দিচ্ছে। তো আমরা বলতে পারি এই ঘর্ষণ বলটি আমাদের প্রয়োগকৃত বলের সমান। তো আমরা যদি 1 নিউটন বল প্রয়োগ করি, ঘর্ষণ বলও 1 নিউটন হবে। কিন্তু এরকম হলে কোনো বস্তুকে কখনোই সরানো যেত না, কারণ আমরা যদি ইনফিনিট বল প্রয়োগ করতাম ঘর্ষণ বলও ইনফিনিট হতো। তার মানে ঘর্ষণ বলের একটি সীমা বা সর্বোচ্চ মান রয়েছে। ঘর্ষণ বলের এই সর্বোচ্চ মানটিকে আমরা লিমিটিং ভ্যালু অথবা সীমান্তিক মান বলি। তো আমরা এই ঘর্ষণ বলের সীমান্তিক মান নির্ণয় করা শিখব। এই সীমান্তিক মানটি দুটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম ফ্যাক্টর হচ্ছে আমাদের তলদ্বয় কতটুকু অমসৃণ বা কতটুকু রুক্ষ, আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে বস্তুর ভর। একটি বস্তুর ভর যত বেশি হবে আমাদের ঘর্ষণ তত বেশি তৈরি হবে। এখানে দুটি বস্তু রয়েছে, একটি ছোট অপরটি বড়, অর্থাৎ বড় বস্তুটির ভর বেশি, ছোট বস্তুটির ভর কম। উভয়ের ওজন নিচের দিকে কাজ করবে যা হবে mg। যেহেতু বস্তুদ্বয় টেবিলের সাথে লেগে আছে সেহেতু টেবিলের তলের ওপর এদের ওজনের সমপরিমাণ বল এরা প্রয়োগ করবে। টেবিলের তলে প্রয়োগকৃত বলটি যত বেশি হবে খাঁজগুলো পরস্পরের সাথে তত ভালোভাবে আটকাবে এবং ঘর্ষণ বেশি হবে, আর বল যত কম হবে ঘর্ষণের মানও তত কম হবে। তাহলে কি আমরা বলতে পারি ঘর্ষণ বলের মান বস্তুর ওজনের সমানুপাতিক? না, এটি একটি ভুল ধারণা। যেহেতু বস্তুটি তার ওজনের সমপরিমাণ বল টেবিলের তলের ওপর প্রয়োগ করছে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র মতে আমরা বলতে পারি টেবিল ও বস্তুটির ওপর একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তো এই প্রতিক্রিয়া বলটি যদি আমরা আর বা রিঅ্যাকশন ফোর্স ধরি নেই, যেহেতু বস্তুটি টেবিলের ওপর তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করছে তাহলে এই প্রতিক্রিয়া বলের মান হবে mg। আমাদের যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটি এই প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তো আমরা লিখতে পারি F is proportional to R। তাহলে কেন আমরা প্রতিক্রিয়া বলকে সমানুপাতিক সম্পর্কে নিলাম, ওজনকে নিলাম না? কারণ একটি বস্তু সবসময় একটি তলের ওপর তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করে না, এর মধ্যে ভিন্নতা দেখা দিতে পারে, যা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব। তো আমাদের ঘর্ষণ বল এই প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তো কোনো একটি সমানুপাতিক সম্পর্ক থেকে যদি আমরা ইকুয়েশন আনতে চাই তাহলে আমাদের একটি সমানুপাতিক ধ্রুবকের প্রয়োজন। এক্ষেত্রে এই সমানুপাতিক ধ্রুবকটি হবে মিউ। তো আমরা লিখতে পারি F is equal to মিউ টাইমস R। মিউ হচ্ছে এখানে ঘর্ষণ বল ও প্রতিক্রিয়া বলের অনুপাত, যাকে আমরা ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলি। যেহেতু R is equal to mg তাহলে আমরা লিখতে পারি F is equal to মিউ mg। তো স্থির অবস্থায় কোনো তলের ওপর দাঁড়িয়ে থাকা বস্তুর ঘর্ষণের যে সীমান্তিক মান তা আমরা F is equal to মিউ টাইমস R এই সূত্রের সাহায্যে খুব সহজেই নির্ণয় করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা স্থিতি ঘর্ষণ ও গতি ঘর্ষণ সম্পর্কে জানব। টিল দেন, আল্লাহ হাফেজ।